পৌরসভায় আমরা 3 মাসের মধ্যে পরিবর্তন করবো। আমরা আবার তৃণমূলকে ফিরিয়ে আনবো, আবার তৃণমূলকে ফিরিয়ে আনবো, আবার তৃণমূলকে ফিরিয়ে আনবো। আমি জয় ভারত মাতা কি জয়, জয় ভারত মাতা কি জয়, জয় ভারত মাতা কি জয়। দেখুন, আমরা তো সাধারণ বেশিরভাগই মানুষ গরিব অসহায় এবং আমাদের রুচি রোজগার নাই। আমাদের সমস্ত কিছু আপনাদের দাবি কি করা সম্ভব? লোকের কাছে টাকা নেই, পয়সা নেই, আমাদেরকে ঠকিয়ে আমরা বলেছি যে দেবো, তারপর দিচ্ছি না। আজকে 2 কোটি মহিলা, 2 কোটি আমার এখানে সংখ্যা বলিনি, 2 কোটির মতো মহিলা আজকে আমরা এসছি কতদিন, 100 দিন তো সবাই এসেছি, একটু ধৈর্য ধরো। একটু সময় দাও। আপনারা সাধারণ মা বোনরা জানি না, আমরা সমান তালে পৌরসভায় এসছি, ভিজিট করছি, কাজগুলো করিয়েছি। আমাদের বোন দ্বিতীয়া কাউরের নেতৃত্বে আমরা এখানে যারা অন্নপূর্ণা যোজনায় আবেদনকারী উপভোক্তা এবং যারা পেয়েছেন বা অনুমোদিত হয়েছেন, কারণ 17 তারিখ থেকে এ তো মাসের গোড়ায় প্রথম থেকে একদম মুখে মুখে একটা কয়েনে চলে যাচ্ছে, ঢুকেছে, সবার কৌতূহল, ঢুকলো। তো এটা বিজেপি এটা কি চাপিয়ে দিল? বিজেপি এটা সবার পশ্চিমবঙ্গের উপরে এটা কি চাপিয়ে দিল? মাসের গোড়ায় যার সঙ্গে দেখা হয়েছে ঢুকেছে, ঢুকলো। প্রিয় দর্শক, শুভেন্দু অধিকারীকে পদত্যাগ করানোর জন্য, শুভেন্দু অধিকারীর পদত্যাগ ডেকে আনার জন্য এই মহিলারাই যথেষ্ট। এরা যেইভাবে রাস্তার ভিতরে আন্দোলন শুরু করেছে, শুভেন্দু অধিকারীকে মনে হয় পালাতে হবে। এবার কিভাবে সামলাবে? এদেরকেই তো সামলাতে পারবে না, উনি দেশ কিভাবে সামলাবে আমাকে বুঝান। অন্নপূর্ণা ভাণ্ডারের দ্বিগুণ, লক্ষ্মীর ভাণ্ডারের থেকে দ্বিগুণ টাকা দিবে অন্নপূর্ণা ভাণ্ডারে। আর এদের মতো অশিক্ষিত মূর্খ মহিলাদের ভোট পেয়ে কিন্তু শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হয়েছেন। কারণ ওই যে বলেছেন যে আপনারা যেই লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পান সেটাকে আমরা দ্বিগুণ করে দিব। এখন সেই কারণেই কিন্তু সবাই ভোট দিয়ে এনেছে শুভেন্দু অধিকারীকে। আজকে দেখলাম যে বলতেছে যে দাদাকে চাই না, আমরা দিদিকে চাই। শুভেন্দু অধিকারীকে আর চায় না, এখন মমতা ব্যানার্জিকে চায়। মমতা ব্যানার্জি অন্তত 1500 টাকা করে সবাইকে দিত এবং প্রত্যেক মাসে দিত। এই শুভেন্দু অধিকারীর মতো নাটক করতো না, এই মাসে দিয়ে আমার নাম কেটে দিয়ে আবার আরেকজনকে দেওয়া। এই যে চালাকি, এটা জনগণ বুঝে গেছে। এই মাসে একজনকে দিবে, পরের মাসে বলবে যে ও পাওয়ার যোগ্য না, ওর ঘরে টিভি রয়েছে, ফ্রিজ রয়েছে। আবার অন্য একজনকে দিতেছেন, আবার তার নাম কেটে আবার পরের মাসে অন্য একজনকে। 4 মাসে 4 জনের নাম কেটেছে এই পর্যন্ত। এখন মহিলারা তো রাস্তায় ঝাড়ু, জুতো এসব নিয়ে নামবে। কি করবেন? কিভাবে এদেরকে ঠেকাবেন? অগ্নিমিত্রা রায়কে গণধোলাই দেওয়ার মতো অবস্থা হয়েছিল। আমি দেখলাম অগ্নিমিত্রা রায় গিয়েছিলেন সেখানের এসব মহিলাদের কথা শুনতে, যে আপনাদের আসলে সমস্যাটা কোথায়। তো উনি দেখলাম এক কথায় বলা যায় যে যদি কোনোভাবে ওনার সাথে বডিগার্ড না থাকতো তাহলে মনে হয় যে ওনাকে পিষে ফেলতো মহিলারা, এমন অবস্থা করেছিলেন। অগ্নিমিত্রা রায় বলে যে দেখেন,
আমাদের বিজেপির নেতাদের ভিতরে অনেকে আসলে যারা না পাওয়ার যোগ্য তাদেরকে দিয়ে বসে আছে। কেন দিয়ে বসে আছে? কারণ বিজেপিরা তো চোর, এরা তো চুরি করে সব সময়। এই যে অন্নপূর্ণা ভাণ্ডারের গরিব মানুষের টাকাগুলি, এগুলিতে গরিব মানুষের পাওয়া দরকার, সেই টাকাগুলিকে বড়লোক দেখে তাদেরকে দিয়ে দিয়েছে। কারণ ওই 3,000 টাকার ওখান থেকে তারা 1,000 করে টাকা নিয়ে গেছে, যে আপনার নামটা দিয়ে দিতেছি, 1,000 টাকা দেন। তারপরেই কিন্তু আসলে সেই নামটা হয়েছে, কিন্তু গরিব মানুষ যিনি 1,000 টাকা দিতে পারেননি তার নামটা হয় না এবং তার অ্যাকাউন্টে টাকাও ঢোকেনি। তো এবার সামলাক শুভেন্দু অধিকারী কীভাবে আসলে সামলাবে? আমার হাসিও পায়, আবার খারাপও লাগে এদের জন্য, যে এরা তো লোভে পড়ে আসলে মমতা ব্যানার্জিকে তাড়িয়েছে। আর এইসব মহিলাদের ভোটের কারণেই কিন্তু আজকে শুভেন্দু অধিকারী ক্ষমতায় এসেছে। নয়তো কোনো জ্ঞানী মানুষ, কোনো শিক্ষিত মানুষ অন্তত শুভেন্দু অধিকারীকে ভোট দেবে না, কারণ তার উদ্ভট বক্তব্য নির্বাচনের আগে মানুষ দেখেছে। সে দল পাল্টানোর ওস্তাদ, তিনি এই দলে কতক্ষণ ওই দলে কতক্ষণ এরকম করে দল পাল্টিয়ে আসছে সারা জীবন, এটা দেখেছে জনগণ। তো এইসব মূর্খ মহিলা, এইসব অশিক্ষিত মহিলাদের ভোট পেয়ে উনি মুখ্যমন্ত্রী হয়েছে, এটা ওনাকে মানতে হবে। কিন্তু আজকে তাদের প্রতিশ্রুতিগুলিও রাখতেছে না। সাধারণ জনগণ, যারা শিক্ষিত জনগণ, তাদের প্রতিশ্রুতি তো ছিল গ্যাসের দাম কমাবে, কারেন্টের দাম কমাবে, সেইগুলো না কমাক, কিন্তু এইসব মূর্খ মহিলাদের, অশিক্ষিত মহিলাদের, গরিব অসহায় মহিলাদের অন্নপূর্ণা ভাণ্ডারে টাকা দেওয়ার কথা বলেছি, সেটা তো দেওয়া উচিত। এইভাবে এদের পেটে লাথি মারা উচিত হয় না শুভেন্দু অধিকারী একদম। দর্শক, চলেন আমরা কয়েকটি ভিডিও দেখি, তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে দেশের কী অবস্থা এবং মহিলারা শুভেন্দু অধিকারী কি পেলে একদম ঝাঁটাপিটা করে ছাড়বে। চলেন আমরা ভিডিও দেখি। যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করেন, এখন একটি সাবস্ক্রাইব করে দিন। দাবি কি? এত অনলাইন করা সম্ভব? লোকের কাছে টাকা নেই, পয়সা নেই, বারবার অনলাইন করতে হবে। 30,000 টাকা কথা বলা কি করতে পারি এখন? আমার বাড়ি মালকানিতে। মালকানি? কি নাম আপনার? জাহানারা খাতুন। জাহানারা খাতুন। জাহিরা খাতুন? জাহানারা খাতুন। জাহানারা খাতুন। একবারও টাকা পাননি? একবার পাইছি, একবারও টাকা পাই নাই। দ্বিতীয় পাইছি, তারপর থেকে পাই নাই। আমার টাকা পাই নাই। শুধু আমাদের ভালোবাসা পেয়েছি, ভালোবাসা পাই নাই। ঠিক আছে, গ্রুপ দেখাচ্ছি, অনলাইনে গিয়েছি, গ্রুপ দেখাচ্ছি, কিন্তু টাকা পাই নাই। কি নাম আপনার? অনুজা খাতুন। অনুজা খাতুন? কোথায় বাড়ি? জয়ন্তীপাড়া 12 নম্বর ওয়ার্ড। বন্ধ করুন আজকে, টাকা পাইছে, টাকা পাইনি, তাহলে রোদে মাঠে ঘাটে স্বামীরা কাজ করে আমার বাড়ি বদিনাপাড়া টাকা দেয়। এত টাকা আমার নাম অঞ্জলি দাস, বাড়ি বদিনাপাড়া। রান্না করে তাও তো আমি 10 টাকা খেতে দেই না। এই হ্যাঁ, এইখানে আমি অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা 3 মাস পাই নাই। 3 মাস দেওয়া অলরেডি হয়ে গেছে, আমি পাই নাই। একবার পাই যদি দিতে হয় তাহলে দেখ সবাইকে, আর না যদি সবাই না পারে তাহলে এই সবাইকে বন্ধ করুন। আমরা বন্ধ চাই, কারণ টাকা হাতাই দেয় লাগবে না। আমরা খান দিব, আজকে দিয়ে মানুষের ঘরে করতে লাগবে না। হাতাই তোছে গরিবগুলার এক ধরনের ঢুকে না। কোথায় বিক্ষোভ দেখাচ্ছেন? এখানে ভিডিও বিষয় দেখাচ্ছি আমরা। বিওলার কাছে এসেছি, কিন্তু বিওলা আমাদেরকে বুঝিয়ে দিল যে একটা ক্লেম করতে হবে অনলাইনে গিয়ে, সেই ক্লেমে যে ডকুমেন্ট চাইবে সেই ডকুমেন্ট দিতে হবে। কিন্তু অনলাইনে এখন আবার যাব, অনলাইনে আবার টাকা লাগবে, তাহলে এত টাকা আমরা কোথায় পাবো? টাকা না পেলে কি করবেন? তাহলে আমরা টাকা যদি না পাই তাহলে এই আশাটা সবাইকে বন্ধ করে দিতে হবে। মহিলাকে পাবে, লোক পাবে না কেন? যারা এসএসএর নাম ছিল না তারাই আগে পেয়েছে টাকা, আমরা পাইনি টাকা। এটা হয়, কিন্তু আমাদেরকে টাকা লাগবে। মহিলাদের লোক দিছে দিয়া লাগবে। এই ভিডিওটা দেখো, আমরা চাই না, আমরা দিদিকে চাই, দিদিকে চাই আমরা। আপনাদের দাবি কি? আজকে বলছে কাগজ জমা নিতে, তারা পালায় কোথায় গেল? আজকে বলছে তারা আবার কাগজ জমা নিবে। আমরা কাগজ আর কতবার জমা দিব? কতবার কাগজ জমা দিব? আমাদের বলতে বলতে গলা ফাইটা গেছে। আমরা আমরা একবার বলছে অফলাইনে করতে, অফলাইন করছি, অনলাইনে করতে বলছে, অনলাইন করছি, তবু টাকা ঢুকে। তো আমরা কোথায় যাব? আমরা কোথায় যাব? এখন মোবাইলের স্ট্যাটাসে আসছে যে 3টা রুম, 3টা রুম তো সরকারি রুম, সরকারি রুম, সরকারি তো 3টা রুম বলছে, সরকারি তো 3টা রুম দিতে বলছে। আমরা কি করব? আমরা সরকারি রুম পাইছি, আমরা কেন এখন টাকা পাবো না? কেন আমরা টাকা পাবো না? হ্যাঁ,
আমরা আসলাম, আমাদের নিজের তো আমাদের প্রাপ্য টাকা আমরা পাচ্ছি না, আমাদের তো আসতেই হবে। আমাদের এতদিন সাবমিট অনেক কিছু, আবার হ্যাঁ আমাদের ওখানকার এসে বলছে যে আজকে যাও তোমরা ওইখানে কথা বলো, তাহলে আমরা গেলাম, বলতেছে তোমাদেরই তো আমরা লিস্টে দেখতেছি আমাদের নাম আছে, কিন্তু ওখানে বলতেছে আমাদের হচ্ছে 3 রুম। 3 রুমটা কে দিল? 3 রুমটা তো সরকার দিল, আমরা তো নিজেরা 3 রুম দেই নাই। সমাজ যদি লোকের যদি বন্ধ করতে হয়, সবার ঘরে 3 রুম আছে, সবার সব জায়গায়। আমার এলাকার পৌরসভা যতগুলো 3 রুমের ঘর আছে সব তো সরকারের দেওয়া। আমরা অন্নপূর্ণা যোজনার টাকা পাই নাই, সেই কারণে আমাদের আশা হচ্ছে। আমাদের প্রথম দেখাচ্ছে অ্যাপ্রুভ, এখন দেখাচ্ছে ফার্দার ভেরিফিকেশন বা 3টা রুমের জন্য। রুমটা তো আমরা হচ্ছে 3টা রুম, আমরা ঘরটা তো সরকারের দিকেই পাইছি, সরকারের ঘর পাইছি, নিজের টাকা দিয়ে তো আমরা করি নাই। তো কেন আমাদের কেন এখন 3 এতদিন অ্যাপ্রুভটাই কেন দেখাইছে উনি? অ্যাপ্রুভটাই কেন দেখাইছে? এখন ফার্দার ভেরিফিকেশন, যারা অ্যাপ্রুভ তারা ঠিক টাকা পাইছে, তো আমরা কি অন্যায় করছি? সরকারের ঘরটা পাওয়াতে আমাদের অন্যায়, আমাদের অন্যায়, বা আমরা সত্যি বলাটাকে আমাদের ভুল হয়েছে, মিথ্যা বলাটাই আমাদের ঠিক ছিল। মিথ্যা বললে আর 3টা রুম তো সবারই লাগে, 2টা থাকার ঘর, একটা রান্নাঘর, তাহলে কি আমরা রান্নাটা রাস্তাঘাটে করবো? রান্নাটা কি রাস্তাঘাটে করবো? আমাদের টাকা চাই আজকে 24 ঘন্টার মধ্যে আমাদের লাগবেই, যতক্ষণ অব্দি এখানে যোগ্য বিচার না হয় এখানে পথ অবরোধ করবই। সবাইকে দিক না যারা পাওয়ার উপযুক্ত তাদেরকে দেয় নেই। না এই পাই নাই। হ্যাঁ সব কিছু করছি, অনলাইনে করছি, পৌরসভায় একবার ডাকছে গেছি, বললো কি তোমার হয়ে গেছে, তুমি টাকা ঢুকে যাবে। আজকে গেছি, আজকে বলতেছে কি আপনার 3টা রুম আছে, হবে না। কেন হবে না? আমি তো নিজে ঘর দেই না, আমাদেরকে সরকার দিছে ওই ঘর, ছোট ছোট রুম করে আমরা আছি। কালকে আমরা গেছিলাম, আজকে আসতে বলছিল, আমরা আজকে গেছি, যায় দেখি পৌরসভার তালা মারা, পৌরসভাতে কোনো লোকজন নাই। ওখান থেকে চলে আসলাম, আইসা এখানে আন্দোলন শুরু করছি। হ্যাঁ অনেকক্ষণ ছিলাম, অনেকক্ষণ থাকার পরে দেখলাম তালা দেওয়া, তখন চলে আসছি, আইসা এখানে আমরা সবাই মিলে আন্দোলন করতেছি। আমাদের যতক্ষণ 24 ঘন্টার মধ্যে টাকা না ঢুকালে আমরা অবরোধ করেই যাবো। 3 মাসের টাকা একবারে ঢুকাইতে হবে আমাদেরকে। হ্যাঁ আমাদের লিস্টে নাম আছে না, তারপরেও পাইনি। আমি ঝাড়মাগুরমারি ঘোষপাড়ার থেকে আসছি। আপনাদের দাবি কি? দাবি কি? ভাঙচুর ভিডিও অফিসে তো সেই তো মহিলাদের, আমার মা বোনেদের একটু ধৈর্য ধরতে হবে। 2 কোটি মহিলাদের যদি অ্যাপ্লিকেশন পড়ে থাকে, আমি যদি ধরে থাকি, সেগুলো আপলোড করতে একটু সময় লাগছে, তো সেই সময়টা দিতে হবে। তারপরে বলতে খারাপ লাগছে, কিন্তু অনেকে ভিতরে তৃণমূলের সব বসে রয়েছে, যারা অনেক গন্ডগোলও পাকাচ্ছে। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকেও জানাচ্ছি, দেখে দেখে যারা যোগ্য তাদেরকে না দিয়ে যারা অযোগ্য তাদেরকে দিচ্ছে, যাকে যে কারণে যোগ্য যারা তারাও ক্ষুব্ধ হচ্ছে। তো এই বিষয়টা সবই রাজনীতির অংশ, ধীরে সুস্থে সব ঠিক হয়ে যাবে। আজকের বৈঠকে আজকে 5টা পৌরসভা নিয়ে, 5টা না 6টা পৌরসভা নিয়ে আমরা প্রশাসনিক বৈঠক এবং মুখোমুখি ডেকেছিলাম, যেখানে কি করে মানুষকে আরো ভালো পরিষেবা দেওয়া যায়, কোন কোন রাস্তা খারাপ আছে। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন 10 তারিখের আগে, 10ই অক্টোবরের আগে সব রাস্তা ঠিক করতে হবে। কোথায় কোথায় আমরুতে জল পাচ্ছে না, বাড়ি কানেকশন হয়নি, সেটা দেখা। কোথায় ড্রেন তৈরি করতে হবে বা ড্রেন পরিষ্কার হচ্ছে না, কোথায় রাস্তার পাশে লাইট নেই, কোথায় বাস স্টপগুলোকে ঠিক করতে হবে, কোথায় শেল্টার হোম বানাতে হবে, কোথায় পাবলিক টয়লেট বানাতে হবে, এরকম বিভিন্ন 15 ফিনান্স কমিশন, এই সব বিষয় নিয়ে একটা খুব কম্প্রিহেন্সিভ আলোচনা হয়েছে। এবং আমরা তো আর আগের সরকারের মতো নই যে কোনো প্রশাসনিক বৈঠকে বিরোধীদের ডাকবো না, উৎসবে ডাকবো না, আমরা তো সেটা নই। মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেকটা দিন প্রত্যেকটা বিষয়ে বিরোধীদের ডাকেন, এবং আজকেও সমস্ত এমএলএদের খবর দেওয়া হয়েছিল। 3 জন এমএলএ এসেছিলেন, চেয়ারম্যান, চেয়ারওম্যান,
বিরোধী দলের তারাও এসেছিলেন, সমস্ত ডিএম সাহেব, এসডিও, ইও, এফও পুরো দপ্তরকে নিয়ে একটা কম্প্রিহেন্সিভ আলোচনা হয়েছে। আমাদের কাছে রাজনীতিতে পার্টি এবং পলিটিক্স আলাদা রাখতে হবে, পার্টি এবং প্রশাসনকে আলাদা রাখতে হবে। প্রশাসনে ডেভেলপমেন্টের জন্য কাজ হবে, সেখানে কোনো আমরা চলবে না। মাননীয় মুখ্যমন্ত্রী খুব ক্যাটেগরিক্যালি আমাদের শিখিয়ে দিয়েছেন। তাই আজকের বৈঠকেও সবাইকে ডাকা হয়েছিল, ডিসকাশন হয়েছে, মনিটরিং হবে এবং খুব তাড়াতাড়ি মানুষের কাছে যাতে পরিষেবা পৌঁছয়। 15টা বছর আজকে যারা যারা এই এলাকার মানুষ জল পায়নি, বাড়ি পায়নি, রাস্তা নেই, আমরা সেই বিষয়গুলো দেখে নেব। আমাদের বোন দ্বিতীয়া কাউরের নেতৃত্বে আমরা এখানে যারা অন্নপূর্ণা যোজনায় আবেদনকারী উপভোক্তা এবং যারা পেয়েছেন বা অনুমোদিত হয়েছেন, কারণ 17 তারিখ থেকে টাকা অ্যাকাউন্টে যাচ্ছে, 20 তারিখের মধ্যে এই দক্ষিণ কলকাতা জেলায় যে 53,000 বেশি অনুমোদন হয়েছে, তারা প্রত্যেকের অ্যাকাউন্টে 20 তারিখের মধ্যে অর্থ ঢুকে যাবে। এবং গতকাল থেকে এই প্রক্রিয়া শুরু হয়েছে এবং এবারের অনুমোদিত তালিকা হচ্ছে রাজ্যে 1,45,00,000, যার মধ্যে আপনাদের দক্ষিণ কলকাতা জেলায় 53,000 মাতৃশক্তি তারা তাদের ফর্ম বা আবেদন উপযুক্ত হিসেবে দপ্তরের পক্ষ থেকে শিশু ও নারী কল্যাণ বিভাগ তারা কলকাতা কর্পোরেশনের সহযোগিতা নিয়ে এই ঝাড়াই বাছাইয়ের কাজ করেছে। এর পরেও যারা মনে করেন যে অনুপযুক্ত লোকের অর্থ পেয়েছে বা যারা মনে করেন উপযুক্ত মহিলা বঞ্চিত হয়েছেন, তাদের জন্য 20 তারিখ থেকে একটি পোর্টাল পশ্চিমবঙ্গ সরকারের শিশু ও নারী কল্যাণ দপ্তর খুলবে, যেখানে আপনি আবেদন এবং অভিযোগ দুটোই করতে পারবেন। শুধু তাই নয়, 10ই জুলাই পর্যন্ত যারা আবেদন করেছিলেন 1 জুন থেকে, তাদেরই কেবলমাত্র ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে। 11ই জুলাই থেকে 31শে জুলাই যারা আবেদন করেছেন, যদিও সংখ্যা অনেক কম, কারণ মোট 1,80,00,000 আবেদন করেছিলেন, তার মধ্যে 10ই জুলাই পর্যন্ত 1,66,00,000 মহিলারা আবেদন করেছিলেন। আর রাজ্য সরকার তাদের মধ্যে 1,45,00,000কে অনুমোদন দিয়েছে, যার টাকা গতকাল থেকে ঢোকানোর প্রক্রিয়া অর্থাৎ ব্যাংকিং সিস্টেমে ট্রান্সফারের প্রক্রিয়া চলছে, যেটা 20 তারিখ দুপুরের মধ্যে সম্পূর্ণ হয়ে যাবে। এর বাইরে যারা থাকলেন, অর্থাৎ আরও 14 লক্ষ আবেদনকারী যারা 10ই জুলাইয়ের পরে আবেদন করেছেন, তাদের আরও 1 মাস ধরে ভেরিফিকেশন করে পরবর্তী এ তো মাসের গোড়ায় প্রথম থেকে একদম মুখে মুখে একটা কয়েনে চলে যাচ্ছে, ঢুকেছে, সবার কৌতূহল, ঢুকলো। তো এটা বিজেপি এটা কি চাপিয়ে দিল? বিজেপি এটা সবার পশ্চিমবঙ্গের উপরে এটা কি চাপিয়ে দিল? মাসের পরে যার সঙ্গে দেখা হয়েছে ঢুকেছে, ঢুকলো, ঢুকেছে, ঢোকেনি, কি? এবার 3,000 টাকা করে অন্নপূর্ণা ভান্ডার পাবেন, অন্নপূর্ণা যোজনায় সবাই 3,000 টাকা করে পাবেন। তখন তো কোনো বাদ বা শর্ত এগুলো বলা হয়নি। এখন এটা কি হচ্ছে? ভোটের আগে বলা হয়েছিল যারাই লক্ষ্মীর ভান্ডার পান তারাই অন্নপূর্ণা ভান্ডার পাবেন এবং 3,000 টাকা করে পাবেন। এখন তো সেটা হচ্ছে না, বিপুল সংখ্যককে বাদ দেওয়া হয়েছে, শর্ত চাপিয়ে দেওয়া হয়েছে। বারবার ফোন আসছে বা কোনো চেক করা হচ্ছে, অমুক করা হচ্ছে, তমুক করা হচ্ছে, এর কাছে যাচ্ছে, ওর কাছে যাচ্ছে না।
এরা 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 পাবেন, ভোটের আগে বলেননি কেন? কন্ডিশনস অ্যাপ্লিকেবল, এই কথাটা ভোটের আগে বলেননি কেন? ভোটের আগে আপনাদের ক্যাডাররা পাড়ায় পাড়ায় গিয়ে একটা পাতা ফর্ম ফিল আপ করিয়েছেন, ফর্ম ফিল আপ করলেই টাকা। তো মানুষ বিরক্ত হবেন না? সরকারি যদি এই পাবেন তাহলে তিনি পাবেন না, সরকারি ওই থাকলে আপনি পাবেন না। তো এগুলো ভোটের আগে বলেননি কেন? তাহলে তো মানুষ তো তাহলে সেই অনুযায়ী সিদ্ধান্ত নিয়ে ভোট দিতেন। আপনারা ভোটটা নেওয়ার সময় বলেছেন সবাই পাবেন, এখন তাদের টাকাটা ঢুকছে না। উল্টে মানে আমাদের লক্ষ্মীর ভান্ডারের যে টাকাটা মমতা বন্দ্যোপাধ্যায় সুনিশ্চিতভাবে দিতেন সেটাও অনিশ্চয়তায় চলে গেছে। যে টাকাটা ওনারা একদম মাস গেলে নিশ্চিতভাবে পাচ্ছিলেন সেটাও আর পাচ্ছেন না। আর 3000 টাকার আকর্ষণে যারা সবাই দিয়েছিলেন, এবার তো অর্ধেক মানুষ বুঝতেই পারছে না তারটা আসেনি কেন, ঢোকেনি কেন। এ তো মাসের গোড়ায় প্রথম থেকে একদম মুখে মুখে একটা কয়েনে চলে যাচ্ছে, ঢুকেছে। সবার কৌতূহল, ঢুকলো। তো এটা বিজেপি এটা কি চাপিয়ে দিল? বিজেপি এটা সবার পশ্চিমবঙ্গের উপরে এটা কি চাপিয়ে দিল? মাসের গোড়ায় যার সঙ্গে দেখা হয়েছে ঢুকেছে, ঢুকলো, ঢুকেছে, ঢোকেনি, কি? অর্ধেক মানুষ পাচ্ছেন না, তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে না। সম্পূর্ণ মানুষের সঙ্গে প্রতারণা করা হয়েছে, হয়রান করা হয়েছে। এ তো মাসের গোড়ায় প্রথম থেকে একদম মুখে মুখে একটা কয়েনে চলে যাচ্ছে, ঢুকেছে। সবার কৌতূহল, ঢুকলো। তো এটা বিজেপি এটা কি চাপিয়ে দিল? বিজেপি এটা সবার পশ্চিমবঙ্গের উপরে এটা কি চাপিয়ে দিল? মাসের পরে যার সঙ্গে দেখা হয়েছে ঢুকেছে, ঢুকলো, ঢুকেছে, ঢোকেনি, কি? এবার 3000 টাকা করে। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা যে এই ভিডিওটি দেখলেন, এই ভিডিও দেখার পর আসলে কি মনে হলো? আমি জানি যারা আসলে শিক্ষিত সমাজ তারা হাসতেছেন, যারা মোটামুটি সমাজের জ্ঞান রাখেন চলার জন্য তারা হাসতেছেন। কারণ এটা এইসব ভিডিও দেখলে কার না হাসি পায় ভাই? এটা দেখলে হাসি পাওয়ারই কথা, কিন্তু কষ্টও লাগে, খারাপ লাগে যে এইসব মহিলাদেরকে আসলে এরা নরম মনের মানুষ, কে সরকারে এলো গেল তাতে তাদের কিছু যায় আসে না। যে সরকার তাদেরকে ভালোবেসে কিছু দিবে সেই সরকারকে এরা ভোট দিবে, এরা এরকম মানুষ। তো এদেরকে শুভেন্দু অধিকারী ঠকালো। তো আপনি ভাবুন যে এইসব অসহায় মানুষদেরকে যখন ঠকাতে পেরেছে, সাধারণ জনগণের অবস্থা কি হবে? শুভেন্দু অধিকারীর হাত থেকে আপনারা কেউ বাঁচতে পারবেন না। সবাইকে মানে এর খেসারত দিতে হবে যে শুভেন্দু অধিকারীকে কেন মুখ্যমন্ত্রী আপনারা করলেন। এক হিসাবে মমতা ব্যানার্জি এর থেকে অনেক অনেক গুণ বেশি ভালো ছিল। কারণ মমতা ব্যানার্জি 15 বছর মোটামুটি কাজ করে তারপরে এসে গিয়ে লাস্টের দিকে এসে উনি কাজ বন্ধ করে দিয়েছেন, বা অল্প অল্প করা শুরু করেছে, বা খাওয়ার একটা ভাগ বটোয়ারা তৈরি হয়েছে। কিন্তু এর আগে কিন্তু মমতা ব্যানার্জি খুব সুন্দর কাজ করেছে যখন তিনি ইয়াং ছিলেন, এবং একজন দুর্দান্ত রাজনীতিবিদ ছিলেন উনি। তো শুভেন্দু অধিকারীকে তো রাজনীতি উনি শিখিয়েছেন। তো সেই শুভেন্দু অধিকারী এখন অন্যের সাথে পাঙ্গা নিচ্ছে, এটা হাস্যকর। দর্শক, যা বলার বলবেন কমেন্ট বক্সে। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবার অনেকে ভাবতে পারেন যে আমি মনে হয় মমতা ব্যানার্জির দল হয়ে কথা বলি, পক্ষ হয়ে কথা বলি। না, একদমই না। মমতা ব্যানার্জি একদমই সুবিধার ছিলেন না, সেটা সবাই জানে। তো সাবস্ক্রাইব এবং লাইক অবশ্যই দিয়ে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।